সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে রচিত রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি ম্যাগাজিন অনুষ্ঠান থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম আপনাদেরকে কক্সবাজার বেতার কেন্দ্রের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করছি। শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আল্লাহ শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নিন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের জন্য আমাদের সমবেদনা। একই সাথে আহত সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। এখনও যারা আহত হাসপাতালে চিকিৎসাধীন তাদের আশু সুস্থতা কামনা করছি। রব্বুল আলামিন আহতদেরকে দ্রুত সুস্থ করে দিন, আমিন। আজ রক্তাক্ত জুলাইয়ের চতুর্থ দিন। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চতুর্থ দিনে উত্তাল ছিল দেশের সবকটি শিক্ষাঙ্গন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও একাত্মতা ঘোষণা করেন। এতে করে আন্দোলন একটি নতুন রূপ লাভ করে। শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি সার্বজনীন পেনশন যুক্ত প্রথায় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করে। একই সাথে প্রতিবাদী সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে। প্রিয় শ্রোতা, একই দিন হাইকোর্টের বিচারাধীন মামলার শুনানির শুরুতে প্রধান বিচারপতি রাষ্ট্রপক্ষকে বলেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকুক। এক পর্যায়ে আদালত বলেন, কিসের তো আন্দোলন? রাস্তায় শুরু হয়েছে। আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন? রাজপথে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করবেন? আন্দোলন হচ্ছে হোক। আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেনি, যা কার্যত কোটা বাতিলের 2018 সালের সার্কুলারকে অবৈধ করেছে। দেশের সর্বোচ্চ বিচারালয়ের এই ধরনের উক্তির ফলে আন্দোলনে ঘৃতাহুতি হয়। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমে পড়ে। আন্দোলন কঠোর থেকে কঠোরতর হতে থাকে। আন্দোলনের চতুর্থ দিনে শিক্ষার্থীরা কোথাও ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ, কুমিল্লা ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে নানা কর্মসূচি পালন করেন। রাজধানী শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে মুক্তিযুদ্ধের মৌলিকতা, সুযোগের সমতা, কোটা না মেধা, কোটা প্রথার বিলুপ্তি চাই, হাইকোর্ট না রাজপথ, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজে জেগেছে, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এসব স্লোগান দিতে থাকে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যোগদান করতে গেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের বাধা দেয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল গেটে তালা ঝুলিয়ে দেয়। তালা ঝুলিয়ে তারা ক্ষান্ত হয়নি। ছাত্রলীগের সন্ত্রাসীরা হল গেটে অস্ত্রধারীদের পাহারায় বসায়, কিন্তু আন্দোলনকারীরা ছাত্রলীগের সন্ত্রাসীদের সব বাধা উপেক্ষা করে শাহবাগে সমাবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। কোটা প্রথা বাতিলের দাবিতে সভা, সমাবেশ, বিক্ষোভ অব্যাহত রাখে। একই সাথে পরদিন আরও কঠোর কর্মসূচি ঘোষণা করে এবং সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবার কক্সবাজারের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার লড়াই সংগ্রামের প্রামাণ্য বিষয়গুলো উপস্থাপন করছেন রুজিনা আক্তার রুজি। বাংলার সবুজ শ্যামল শস্যক্ষেত, নদীর দুকুল ছাপিয়ে প্রবহমান স্বচ্ছ জলের ধারা, দুরন্ত কিশোরের অবিরাম সাঁতার কাটা, ভালোবাসা, সাম্য ও মৈত্রীর এক নিবিড় বন্ধনে বসবাস করে এদেশের মানুষ। কিন্তু যখন তাদের এই জীবনের সাবলীল ধারায় বিচ্যুতি ঘটে, তখন একীভূত হয়ে যায় সকল মানুষ, সকল হৃদয়। দ্রোহের আগুনে দীপ্তমান হয়ে ওঠে বাংলার আকাশ বাতাস। তেমনি কোন ক্ষণে জুলাই যে বাংলাদেশের এমন দ্রোহের এক ক্ষণ হয়ে গেল, তাকে ভাবতে পেরেছিল বাংলার আপামর জনগণ? তেমনি এক দ্রোহের কাব্য নিয়ে এদেশের বুকে এসেছিল রক্তাক্ত জুলাই। এই জুলাই আন্দোলনে প্রাণ দিয়েছে হাজারো জনগণ।
এই জুলাই অভ্যুত্থান সংগঠিত করতে, মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেশি বেগবান করতে সংঘবদ্ধ হয়েছিল দেশের ছাত্র জনতা। তাদের নেতৃত্ব গুণে রাজপথ প্রকম্পিত করে লাখো কণ্ঠে ধ্বনিত হয়েছিল মানুষের স্বাধিকারের কথা, মানুষের না পাওয়া বঞ্চনা এবং অপ্রাপ্তির কথা। তারই ধারাবাহিকতায় আজ সফল হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরই কাছ থেকে এখন শুনব তাদের অভিজ্ঞতার কথা। কেমন ছিল সেই রক্তাক্ত জুলাইয়ের দিনগুলো? আমি একজন তরুণ, আমিও ছাত্র। রাজপথে 5ই আগস্টের সময় আমরাও ছিলাম। আমরা পেছন থেকে তাদেরকে বিভিন্নভাবে আমরা উৎসাহিত করেছিলাম যে তোমরা এগিয়ে যাও, যে তোমরা হাল ছেড়ো না। তারাও তাদের সে উদ্দীপনা তাদের বুকে ধারণ করে তারা সামনের দিকে এগিয়ে গেছে এবং তাদের যে মনে অনুপ্রাণিত, তাদের যে চিন্তাভাবনা ধারা দেশকে নতুনভাবে সাজিয়ে গড়ে তুলবে এবং তারা সেই মাথায় রেখে তারা সামনের দিকে এগিয়ে গেছে। তারা পিছুপা হয়নি এবং তারা 5ই আগস্টের সময় তারা যেভাবে আন্দোলন করেছে রাজপথে, সেটা সত্যি প্রশংসনীয়। সেটা বাংলাদেশের জন্য একটা কি বলে সেটা দৃষ্টান্তমূলক একটা স্থাপন হয়ে থাকবে। আমি 1971-এর মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু 5ই আগস্টের সময় ছাত্রদের যে রাজপথে যে আন্দোলনটা দেখেছি সেটা 1971-এর মুক্তিযুদ্ধের চেয়েও কম না, কিছু অংশে কম না। সত্যি আমরা গর্ববোধ করি আমরা ছাত্রদেরকে নিয়ে। তারা যে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাচ্ছে এবং সামনের দিকে হয়তো একটা তারা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে, এটা আমাদের প্রাপ্য। আমরা আশা করি তারা ইতিবাচক এবং নেতিবাচক যে বিষয়গুলো আছে তারা সেটা ফুটিয়ে তুলবে। 2024 সালে যখন জুলাইয়ের আন্দোলন শুরু হলো, তখন আমাদের মতন অনেক শিশুকে মেরে ফেলা হয়েছিল। ছোট ছোট শিশুরা রাস্তায়, বাসার ছাদে, বিভিন্ন জায়গায় গুলি খেয়ে মারা গেল। তখন আমিও খুব ভয়ে ছিলাম, বাসা থেকে সহজে বের হয়ে পারতাম না। আমার আব্বু আম্মু খুব ভয়ে ছিল। অনেক সময় আমিও বাসা থেকে বের হয়ে যখন তারা আন্দোলন করতো তাদের সাথে আমিও মিছিলে যোগ দিতাম। আমার মতো অনেক শিশুকে আমিও মিছিলে যোগ দিতে দেখেছি। তারা তার মা বাবার সাথে এবং বড়দের সাথে মিছিলে এসেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমার মতো শিশুদেরকে কেন মারা হলো। শিশুরা তো কোনো অপরাধ করেনি, কিন্তু স্বৈরাচারী শাসক অনেক শিশুকে হত্যা করে। এটা দেখে আমার মাঝে খুব প্রতিবাদ করার ইচ্ছা হয়। আমিও আমার আশেপাশে ছোট ছোট যে শিশু ছিল যারা আমার খেলার সাথী, তাদেরকেও বললাম যে আমরা এই আন্দোলনে যোগ দিব। বোর্ডদের সাথে সাথে আমিও স্লোগান দিলাম। এভাবে জুলাই আন্দোলনে আমিও অংশগ্রহণ করলাম। তখন আন্দোলনের সময় আমি যখন রাস্তায় দেখলাম যে এখন গুলি করা হবে বা আন্দোলনকারীদেরকে মারা হবে, তখন আমি চিৎকার করে তাদের সতর্ক করতাম। আমি চেয়েছিলাম শিশুরা যেন তাদের অধিকার ফিরে পায়। আমি চাই আমার মতন যে শিশুদেরকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার হোক। আমি তরুণ প্রজন্মের একজন। আমি খুব কাছে থেকে জুলাই অভ্যুত্থান দেখেছি। আমি দেখেছি একটা সুন্দর দেশ গড়ার জন্য এদেশের ছাত্র জনতা কিভাবে নিজেদের প্রাণ উৎসর্গ করেছে। সবারই চাওয়া ছিল একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ। একজন তরুণ হিসেবে আমি মনে করি এই আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণ সমাজ। তারাই তাদের নেতৃত্ব দিয়ে সকল জনগণকে জাগিয়ে তুলেছিল। এতে দেশের সকল ছাত্র জনতা তাদের অধিকার আদায়ে জুলাই অভ্যুত্থানে শরিক হয়েছিল। আমার মতো তরুণ সমাজ স্বপ্ন দেখেছে বেকার মুক্ত, হতাশা মুক্ত একটা সুন্দর জীবনের। শিক্ষিত তরুণরা চেয়েছে তাদের সঠিক কর্মসংস্থান, তাদের মেধার মূল্যায়ন। তারা এদেশের একটা ভবিষ্যৎ গড়তে চায়। তারা নিজের জীবনকে উন্নত করে দেশ গঠনেও অবদান রাখতে চায়। একজন তরুণ হিসেবে এই জুলাই অভ্যুত্থানে আমার চাওয়া হলো সকল তরুণ শিক্ষিতদের যেন কর্মসংস্থান হয়, সকল শিক্ষিত তরুণদের যেন কর্মসংস্থান হয়। বেকারত্ব, হতাশা এই সকল জন্য এদের ঘিরে না ধরে। আমরা এই স্বাধীন বাংলাদেশে সুন্দর কর্মপরিবেশ চাই। নিজের জীবন গঠন করে দেশ এবং সমাজ গঠনেও অবদান রাখতে চাই। এই জুলাই অভ্যুত্থান থেকে এটাই হচ্ছে আমার আশা। এভাবেই সেদিন হাজারো জনতা নেতৃত্ব দিয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের। কেউ কারো দিক নির্দেশনার অপেক্ষায় না থেকে নিজ নিজ নেতৃত্ব গুণে সংগঠিত করেছিলেন এই জাতিকে। তাদের নেতৃত্বে অর্জিত হয়েছে এক রক্তাক্ত অভ্যুত্থানের সফল ইতিহাস। বাংলার মানুষ আবারও উন্মুক্ত করেছে তাদের অবরুদ্ধ স্বাধীনতার সুবিশাল যাত্রাপথ। সফল হোক জুলাই গণ অভ্যুত্থানের সার কথা। প্রিয় শ্রোতা, আমাদের সময় প্রায় শেষ হয়ে এলো। রক্তাক্ত জুলাই আন্দোলনের ওপর ভিত্তি করে রচিত একটি গান দিয়ে
আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব। যাওয়ার আগে একথা বলতে চাই, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, 86 সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, সর্বশেষ কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন, যা এক পর্যায়ে এক দফার আন্দোলনের রূপ লাভ করে। আগামীর সরকারের কাছে আমরা বলতে যেতে চাই, আর বৈষম্য দেখতে চাই না, দেখতে চাই সমতা। আর অর্থ পাচার নয় মেধা। দেশের অর্থ দেশে রাখুন, দেশের মেধা দেশে রাখুন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত। শ্রমে আর ঘামে শত সংগ্রামে এ যাই শুধু জীবনের জয়গান। একটু সুখের সন্ধান পেতে প্রতিদিন ভোরে মেতে উঠি লাখো প্রাণ। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত। শ্রম সাধনায় খুলেছি আমরা সম্ভাবনার দ্বার। ধীরে ধীরে আজ আড়াল করেছি সকল অন্ধকার। শ্রম সাধনায় খুলেছি আমরা সম্ভাবনার দ্বার। ধীরে ধীরে আজ আড়াল করেছি সকল অন্ধকার। জ্বেলেছি প্রদীপ শিখা, চারিদিকে আজ আলো ঝলমল, বিজয়ের আহ্বান। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত। শ্রমে আর ঘামে শত সংগ্রামে এ যাই শুধু জীবনের জয়গান। একটু সুখের সন্ধান পেতে প্রতিদিন ভোরে মেতে উঠি লাখো প্রাণ। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত। শত জনমে সাজানো স্বপ্ন পূর্ণতা পেল আজ। ভালোবাসার রঙে এঁকেছি আমরা জোছনার কারুকাজ। শত জনমে সাজানো স্বপ্ন পূর্ণতা পেল আজ। ভালোবাসার রঙে এঁকেছি আমরা জোছনার কারুকাজ। মনের মাধুরী দিয়ে সত্য রায়ে মশাল জ্বেলেছি কোটি কোটি সন্তান। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত। শ্রমে আর ঘামে শত সংগ্রামে এ যাই শুধু জীবনের জয়গান। একটু সুখের সন্ধান পেতে প্রতিদিন ভোরে মেতে উঠি লাখো প্রাণ। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত।